সিংহি ছাম, যা স্নো লায়ন ড্যান্স বা সিকিমের স্নো লায়ন ড্যান্স নামেও পরিচিত, যা সিকিমের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক নৃত্য। সিংহি ছাম হল একটি ধর্মীয় এবং পৌরাণিক নৃত্য যা হিমালয় অঞ্চলে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক তুষার সিংহের প্রতিনিধিত্ব করে। এটি প্রায়শই লোসার, হিমালয় নববর্ষ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। 2. এটি ভারী, লোমশ এবং সমৃদ্ধ অলংকৃত পোশাক পরিহিত নৃত্যশিল্পীদের দ্বারা চিহ্নিত করা হয় যারা ঢোল এবং করতালের শব্দে তুষার সিংহের গতিবিধি অনুকরণ করে। ইয়াক নৃত্য বা ইয়াক ছাম সিকিমের একটি জনপ্রিয়, প্রাণবন্ত লোকনৃত্য, যা মূলত ভুটিয়া সম্প্রদায় উচ্চ উচ্চতায় বেঁচে থাকার জন্য অপরিহার্য প্রাণী ইয়াককে সম্মান জানাতে পরিবেশন করে। নৃত্যশিল্পীরা দুই ব্যক্তির ইয়াকের পোশাক পরেন, যা হিমালয়ের জীবনে মানুষ এবং প্রকৃতির মধ্যে ঘনিষ্ঠ, সহাবস্থানীয় সম্পর্ককে প্রতিফলিত করে। এই নৃত্যটি ঠান্ডা, উচ্চ অঞ্চলে জীবিকা, পরিবহন এবং সম্পদ প্রদানের জন্য চমৎকার। এতে দুটি ব্যক্তিকে একটি কাপড় পোশাকের আড়ালে ছদ্মবেশে চমৎকার। এই নৃত্যের মূলে রয়েছে সিকিমের ভুটিয়া সম্প্রদায়ের সংস্কৃতি। এটি বিশেষ অনুষ্ঠান, উৎসবে এবং মানব জীবন ও প্রকৃতির মধ্যে সাদৃশ্য উদযাপনের জন্য পরিবেশিত হয়। এই নৃত্যটি হিমালয়ের অন্যান্য অঞ্চলেও পরিবেশিত হয়, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, মোনপা উপজাতি দ্বারা, এবং লাদাখ। মারুনি নৃত্য সিকিম সিকিমের নেপালি সম্প্রদায়ের প্রাচীনতম এবং জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে একটি, যা মূলত তিহার, দীপাবলি উৎসবে মন্দের উপর ভালোর জয় উদযাপনের সময় পরিবেশিত হতো। রঙিন পোশাক, সমৃদ্ধ অলংকার এবং মণিমুগ্ধকর, প্রাণবন্ত নৃত্য দ্বারা চিহ্নিত, এটি প্রায়শই নৌমতি বাজা, 9টি বাদ্যযন্ত্রের অর্কেস্ট্রা দ্বারা অনুষঙ্গী হয় এবং এতে ধাতু ওয়ারে নামে একটি জোকার থাকে। মারুনি নৃত্যের মূল বৈশিষ্ট্য। এনা কাঠামো, ঐতিহ্যগতভাবে, এতে 3 জন পুরুষ নৃত্যশিল্পী, কখনো কখনো মহিলাদের পোশাক পরে, এবং 3 জন মহিলা নৃত্যশিল্পী উপস্থিত থাকে, যদিও আধুনিক পরিবেশনাগুলিতে প্রায়শই সরাসরি মহিলাদের উপস্থিত করা হয়। উৎসবের তাৎপর্য তিহার উৎসবের সাথে গভীরভাবে জড়িত থাকলেও, এটি বিবাহ এবং অন্যান্য শুভ সামাজিক সমাবেশেও আনন্দ এবং সম্প্রীতির প্রতীক হিসেবে পরিবেশিত হয়। নৃত্য নাটক পরিবেশনাটি কেবল নৃত্য নয়, এতে সর্তি বা ঘণ্টু এর মতো নাট্য উপাদান, নৃত্য নাটক অন্তর্ভুক্ত থাকে, যা সারা রাত ধরে চলতে পারে। এবং ক্লাউন চরিত্র, ধাতু ওয়ারে, জোকার, হাস্যরস যোগ করে, প্রায়শই দর্শকদের সাথে আলাপচারিতা করে এবং কৌতুকপূর্ণ উপহাসকে আমন্ত্রণ জানায়। এই নৃত্যটি নেপালি সম্প্রদায়ের সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরে এবং গভীরভাবে লালিত, প্রায়শই পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের বিষয়বস্তুকে প্রতিফলিত করে।